أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় জায়গা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদের ভিতরে আসার বসার কিছু দিনে কথাবার্তা শোনার তৌফিক দান করতেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যিনি সরদারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যিনার সম্মানিত নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে দিনকে উপলক্ষ করে এখানে বসেছি, আমরা সকলেই জানি সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে কিছু আলোচনা করা। আমার প্রিয় বন্ধু আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুআজিজা সম্পর্কে বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত কত সুন্দর সুন্দর মুআজিজা দান করেছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা এত মুআজিজা দান করেছেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ার বুকে এসেছে, কোনো নবীকে আমার আল্লাহ তাআলা এত মুআজিজা দান করে নাই। হাদিস শরীফের ভেতরে পাওয়া যায় কোনো নবীকে আমার আল্লাহ তাআলা 4টি মুআজিজা দান করেছেন, কোন নবীদেরকে আমার আল্লাহ তাআলা 5টি মুআজিজা দান করেছেন। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা অগণিত মুআজিজা দান করেছে। আল্লাহু আকবার বলেন। এত মুআজিজা আমার আল্লাহ নবীকে দান করা হয়েছে, অন্য কোন নবীকে দান করা। বিশ্ব নবী যুদ্ধ করবে, খন্দকের যুদ্ধ করার জন্য পরীক্ষা খনন করতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামেরা খনন করতেছেন। প্রখর রোদের ভিতরে, এতটা রোদ, মক্কার জমিনের ভেতরে কেউ দাঁড়ায় থাকতে পারবে এরকম কারো ক্ষমতা নাই। এতটা রোদের ভিতরে বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীক্ষা খনন করতেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা পরীক্ষা খনন করতে চাইতেছি এরকমভাবে যে আমাদের
যে মাঝখানে যে পরীক্ষা খননটা থাকবে, যে গর্তটা থাকবে, এটা যেন ঘোড়ার লাভ দেওয়ার চাইতে একটু বেশি হয়, যেন ঘোড়া আমাদের এই পরীক্ষা খননের উপর দিয়ে যখন লাফিয়ে চলে যাবে তখন যেন ঘোড়াটা লাভ দিতে না পেরে গর্তে পড়ে যায়, আমরা তখনই উপর থেকে এসে আক্রমণ করে হত্যা করে ফেলব। বিশ্বনবী এই প্রস্তাবটাকে গ্রহণ করলেন। পরীক্ষা খনন চলতেছে চলতেছে চলতেছে, এমন একটা পাথর বিশ্বনবীর সামনে এসে উপস্থিত হয়ে গেল। 15,000 সাহাবি, জোরে বলেন কত হাজার সাহাবি? 15,000 সাহাবি মিলে এই পাথরটাকে ভাঙতে পারতেছিল না। আল্লাহু আকবার বলেন। এমন একটা পাথর এই জায়গাতে উপস্থিত ছিল, 15,000 সাহাবাই কেরাম মিলে এই পাথরটাকে ভাঙতে। বিশ্ব নবীর কাছে সবাই চলে গেলেন, যাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পাথরটাকে ভাঙতে পারতেছি না, কি করব? আল্লাহ নবী একটা কোদাল নিয়ে আসলেন, ঘাড়ে করে নিয়ে এসে আল্লাহু আকবার বলে একটা জোরে যখন পাথরে আঘাত করলেন, পাথরের মাঝখান থেকে ভেঙে যায়। পাথরের মাঝখানের ভিতর থেকে নূরের আলোতে পুরা দুনিয়াটা আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। পুরা দুনিয়াটা আলোকিত হয়ে গেল। বিশ্ব নবীকে সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আলো? আমরা তো বুঝলাম না। সমস্ত সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই আলো এতটাই আলো যে আমার চক্ষুতে কিছু আমরা দেখতে পাইতেছিলাম না। নবী আমার ডাক দিয়ে বললেন, শোনো, এটা এমন একটা বিজয়ের আলো, আমরা যে পরীক্ষা খনন করতেছিলাম এই যুদ্ধের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তমভাবে বিজয় দান করবে। আল্লাহু আকবার বলেন। তো বিশ্ব নবী পরীক্ষা খনন করতেছিলেন, 15,000 সাহাবীদেরকে নিয়ে বিশ্ব নবী পরীক্ষা খনন করতেছে। সমস্ত সাহাবায়ে কেরামেরা পরীক্ষা খনন করতে করতে রোদের ভেতরে সবার মাথার ঘামগুলো পায়ের ভিতরে চলে যায়, সবার পেটের ভিতরে ক্ষুধা লেগে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমাদের পেটের ভিতরে তো অত্যন্ত ক্ষুধা লেগে গিয়েছে, এই ক্ষুধা নিয়ে আমরা কখনো পরীক্ষা খনন করতে পারবো না, দয়া মায়া করিয়া আপনি একটু খাবারের ব্যবস্থা করে দেন, এই খাবার খেয়ে আমরা একটু শক্তি পাবো, আর এই শক্তি পাওয়ার পর আমরা দ্বিতীয়বার আবার পরীক্ষা খনন করা শুরু করে দিব। এই সমস্ত সাহাবায়ে কেরামদের নিকটে এর একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের, তাড়াতাড়ি তোমার বাড়িতে চলে যাও, খাবারের ব্যবস্থা করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ডাক দিয়ে বলে, বিবি গো, ও বিবি, আমাদের বাড়িতে বিশ্ব নবী খাওয়ার জন্য চলে আসবে, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে নাও। বিবি ডাক দিয়ে বললে, স্বামী গো, আমাদের বাড়িতে তো কোনো খাবারের ব্যবস্থা নাই, আমাদের বাড়িতে সামান্য একটা ছাগল, যেই ছাগলের দুধ বিক্রি করে আমাদের সংসার চলে, এই ছাগল ছাড়া আমাদের বাড়ির ভিতরে কিচ্ছু নাই, আমি কোথা থেকে খাবারের তোমাকে ব্যবস্থা করে দেব? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি গো, তাড়াতাড়ি এই ছাগলটাকে জবাই করে ফেলো। আল্লাহু আকবার বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া বিবি ছাগলটাকে জবাই করলেন। ছাগলকে জবাই করা হলো। জাবেরের দুইজন সন্তান, বড় সন্তান জবাই করা দেখলো, ছোট সন্তান বাড়ির ভেতরে ছিল না। বড় সন্তান যখন জবাই করা দেখলো ছাগলকে গোশতগুলো সুন্দর করে ভুনা করার জন্য সুন্দর করে যখন ব্যবস্থা করা হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নবী, মায়ার নবীকে নেওয়ার জন্য খন্দকের যুদ্ধের ময়দানে চলে গেল। বিবি এবার সুন্দর করে রান্না করতেছে, সুন্দর করে গোশত নবীর জন্য ভুনা করতেছে। বিশ্ব নবী আমাদের বাড়িতে খাবার জন্য আসবে। জাবেরের বাড়িতে দুইজন সন্তান, বড় সন্তানকে ছোট ভাই ডাক দে বলে, ভাই যান, আপনি যে বকরিটাকে জবাই করা দেখলেন, এই ছাগলটাকে জবাই করা দেখলেন, আম্মা জান কেমনে ছাগলটাকে জবাই করলে আপনি আমাকে একটু বলে দেন। জাবেরের দুইজন সন্তান কথাবার্তা যখন বলতেছে,
বড় সন্তান ছোট ভাইকে ডাক দে বলে, ভাই যান, এই ছাগলটাকে জমিনের ভেতরে ফালাইয়া সুন্দর একটা ছুরি দ্বারা তাকে জবাই করা হয়েছে। এইটা তুমি ছোট বাচ্চা, তুমি কখনো বুঝবা না। তুমি যখন বড় হবা তখন তুমি বুঝবা কেমনে একটা ছাগলকে জবাই করতে হয়। ছোট সন্তান এই ছোট ভাই বড় ভাইকে ডাক দে বলতেছে, না না, তুমি আমাকে তাড়াতাড়ি দেখা দাও। এইবার জাবেরের বড় সন্তানটা হাতের ভেতরে ছুরি নিয়া ছোট ভাইকে হাতের ভেতরে ছুরি দিয়া দিলেন। ডাক দে